আঞ্চলিক ভূরাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে এবার জোরালো আলোচনায় এসেছে চীন, মিয়ানমার ও বাংলাদেশের অর্থনৈতিক করিডোর। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি এই বৃহৎ করিডোরের প্রস্তাব দেওয়া হয়। চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে যাওয়া এই ট্রানজিট নেটওয়ার্কটি সড়ক, রেল বন্দর এবং ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে তিন দেশকে যুক্ত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ জ্বালানি ও প্রযুক্তি খাতের সমন্বয়ে গঠিত এই করিডোরটি সফল হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি প্রধান ট্রানজিট ও বিনিয়োগ হাবে পরিণত হবে। বাণিজ্যের মোড়কে সাজানো চীনের এই বিশাল আঞ্চলিক নেটওয়ার্কটি এখন ভারতের কৌশলগত ও সামরিক নিরাপত্তার জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা দিল্লির কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে। ভারতের মূল উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রস্থের এই স্থলপথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করার একমাত্র লাইফলাইন। মিয়ানমার ও বাংলাদেশে চীনের এই গভীর অবকাঠামোগত ও ভূরাজনৈতিক প্রবেশাধিকার ভারতকে কৌশলগতভাবে এই চিকেন স্নেক থেকে প্রচণ্ড সামরিক ও মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখবে। তাছাড়াও বঙ্গোপসাগরের বন্দরগুলোতে চীনের প্রভাব বৃদ্ধি ভারতের সমুদ্র নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর আগে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভারতের ট্রানজিট ও কানেক্টিভিটি সুবিধা নেওয়া নানা চেষ্টা অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর পূর্ণতা পেলে এই অঞ্চলে ভারতের একচ্ছত্র প্রভাব উল্লেখযোগ্যভাবে সংকুচিত হবে। যদিও মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এই করিডোরের জন্য বড় চ্যালেঞ্জ, তবুও এই ত্রিমুখী অক্ষ ভারতের সামগ্রিক নিরাপত্তা কৌশলকে যেন নতুন করে কাঁপিয়ে তুলেছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।